যে দল টাকার ছড়াছড়ি করে, অবৈধ টাকা একজনের কাছে 4 কোটি টাকা পাওয়া হয়, আরেকজনের কাছে 50 লাখ টাকা পাওয়া হয় জামাতের আমিরের কাছে, তার মানে স্পষ্ট মানুষকে টাকা দিয়ে তারা অন্যভাবে ম্যানেজ করতে চাচ্ছে। কিন্তু এই মানুষ বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয়, বাংলাদেশের মানুষ ভোট প্রিয়, তারা ভোট দিতে প্রস্তুত, তারা টাকার কাছে আপোষ করবে না। ইনশাল্লাহ জামাতকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। যে তারা ইসলামী ব্যাংক বলেন, আরও যত তাদের প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে তাদের জামাত ইসলামের কর্মী ছাড়া আছে, শিবিরের কর্মী ছাড়া তারা চাকরি দেয় না। সাধারণ মানুষকে তারা চাকরি দিবে দূরের কথা, তারা তো বৈষম্যই তৈরি করে রাখছে। দেশে এই দেশ গণতন্ত্রভাবে চলবে, ভোটের অধিকারভাবে চলবে, সেভাবে তারা দেশ চালাবে, সেটা সম্ভব না। তারা সেখানেও বৈষম্য তৈরি করবে। বাংলাদেশের সকল জনগণ, ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধ হন। জামাতের যে এই যে অপচেষ্টা করছে টাকা নিয়ে, সেটা আপনারা পেলে প্রশাসনকে অথবা ওই লোকাল যে এলাকার সুশীল সমাজ আছে, ব্যক্তিবর্গ আছে, তাদেরকে অবগত করেন। আগামীকাল ভোট, জনগণকে বলবো আপনার ভোটটা মহামূল্যবান। আপনার ভোটে সরকার গঠন হবে। সে কথায় কথায় মিথ্যা কথা বলছে, সে কথা কথায় ভণ্ডামানি করছে, সে কথায় কথায় মানুষকে আশ্বস্ত করছে। যে আশ্বস্ত হচ্ছে ফুলের ঝুরি, সেই আশ্বস্তর মধ্যে কিছু নাই, আছে শুধু খালি কথার ছড়াছড়ি। বাংলাদেশে যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলাদেশে যারা গণতন্ত্র বিশ্বাস করে না, তাদের উত্থান হচ্ছে এই যে 5 তারিখের পরে যে একটি সরকার আছে, সেই সরকারের তারা সরকারকে ক্যাপচার করেছে। সরকারে তাদের কিছু লোক আছে, তারা সেইভাবেই প্রক্রিয়াতে জামাত কার্যক্রম চালাইছে। জামাত ইসলাম তো আন্ডারগ্রাউন্ডে ছিল, জামাত তো গুহার ভিতরে ছিল। আমরা তো প্রকাশ্যে আইসা আমাদের অফিস বারবার বন্ধ করেছে, আমরা বারবার তালা খুলেছি। তারা তো 20 বছরে, তারা তো 19 বছর 15 বছরে একদিন তালাও খুলতে পারে নাই। তাদের এই মোরালিটি নাই যে তারা সাহস নিয়ে মানুষের সামনে বক্তব্য রাখবে। তারা গুহার ভিতরে গুপ্ত একটি সংগঠন, আজকে গুপ্ত সংগঠন সারা বাংলাদেশের ক্ষমতা নিবে গুপ্তভাবে, সেটা বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। মুনাফিক মানে একটা শব্দ আছে, যে মুনাফিক মানে সব কথা বলতে পারে। আমি একটাতে আপনাকে বললাম। আর টাকার উৎস আমি সরকারকে বলবো, নির্বাচনের পরের সরকারকেও বলবো, বর্তমান সরকারকে বলবো ইন্টেলিজেন্টভাবে খবর নেক তারা দেশের বাইরে থেকে তারা অর্থ পাইছে কিনা। তারাও অর্থ দেশের বাইরে থেকে তাদেরকে অন্যভাবে সাপ্লাই করা হচ্ছে। সেই কারণেই তারা এত টাকা উৎস পেল কোথায়, তারা এত টাকা উৎস পেল কোথায়, তাই এটাকে তদন্ত করে দ্রুতগতিতে ব্যবস্থা নেওয়া হোক জামাতের বিরুদ্ধে।